সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন ধন্যবাদ করি। কারণ সারাটা দিন আমাদের নানান রকম কাজে কর্মের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি এবং এই নিরূপিত যে সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই সময়ে আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা ধন্যবাদ করি যে তিনি সারাটা দিন আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে রেখেছেন, তাই তাকে ধন্যবাদ জানাই। তার অনুগ্রহ এবং দয়াতে আমরা সুস্থ রয়েছি, তাই ঈশ্বরের মহানামের ধন্যবাদ প্রশংসা করি। আসুন আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা আজকে শিক্ষা করব তা হচ্ছে যে আমরা প্রার্থনা করি কিন্তু আমাদের প্রার্থনার উত্তর মেলে না। এই জন্য আমরা অনেক সময় প্রার্থনা করা বন্ধ করে দিই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা প্রার্থনা করা যেন বন্ধ না করি, ঈশ্বরের উপরে বিশ্বাস যেন রাখি। কারণ ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি উত্তর দেন। কিন্তু সেই সময় হচ্ছে ঈশ্বরের সময়, যে সময় তিনি মনে করবেন সেই সময় তিনি উত্তর দেবেন, আর সঠিক সময়ে তিনি উত্তর দেন। তিনি জানেন তার সন্তানদের কখন কি প্রয়োজন রয়েছে এবং তিনি সেইভাবে আমাদের জীবনে করেন। আমরা এই জন্য আজকে আমি দুটি উদাহরণ থেকে আমরা দেখব যে আমাদের জীবনে কিভাবে আমরা ঈশ্বরের অনুগ্রহকে কিভাবে আমরা আদায় করে নিতে পারি বা ঈশ্বর আমাদেরকে কিভাবে আশীর্বাদ করতে পারেন তা আমরা দেখব। আমরা একজনের উদাহরণ এখানে দেখব, যারা অনেক বয়স পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন, কিন্তু তার সেই বয়সে সন্তান হয়েছিল এবং তিনি পুত্র প্রসব করেছিলেন, যার নাম হচ্ছে যোহন। আমরা যোহনের মাতা পিতা অর্থাৎ সেই সখরীয় এবং এলিসাবেদের কথা আমরা আজকে দেখব। যে আমরা লূক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 6 পদ আমরা যখন পাঠ করি, যে তাদের বিষয়ে আমরা জানব যে তারা কেমন ছিলেন। তাহারা 2 জন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন। এই এলিসাবেথ এবং সখরীয় এবং এলিসাবেথ, ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না, তাদের ঘরে সমস্ত কিছু ছিল পরিপূর্ণ, কিন্তু একটা অভাব ছিল যে তারা নিঃসন্তান ছিলেন। তারা বৃদ্ধ বয়স পর্যন্ত তারা নিঃসন্তান ছিলেন এবং তাদের যে ঈশ্বরের সাথে তাদের যে আনাগোনা আমরা দেখেছি। যে সখরীয় ছিলেন ঈশ্বরের মন্দিরের যাজক ছিলেন। তিনি ক্রমানুসারে, অর্থাৎ তার কাজ, তিনি ঈশ্বরের মন্দিরে যে সমস্ত কাজ, যেভাবে কাজ তিনি সেইভাবে প্রতিনিয়ত তিনি ঈশ্বরের সেবা করে যেতেন এবং তিনি সব সময় প্রার্থনার মধ্যে দিয়ে নির্দোষ রূপে তিনি চলতেন। ঈশ্বরের যে আজ্ঞা, যে বিধি, সেই সমস্ত কিছু তিনি সঠিকভাবে পালন করতেন। অর্থাৎ দুজনেই একই রকম ছিলেন, দুজনেই প্রার্থনাশীল ছিলেন। এবং আমরা পরবর্তীতে দেখি এই গল্পে আমরা এই অধ্যায়ে দেখি যে পরবর্তীতে ঈশ্বরের দূত তাকে মন্দিরে তাকে দর্শন দিলেন এবং বললেন কি, যে সখরীয়, তুমি তোমার সন্তান হবে, তোমার স্ত্রী পুত্র প্রসব করবে এবং তার নাম তুমি যোহন রাখবে। এই ধরনের তার ভবিষ্যৎবাণী হয়েছিল। এবং তখন সখরীয় বলেছিলেন যে কি করে সম্ভব, যে আমরা তো অনেক বয়স হয়ে গেছে। কিন্তু ঈশ্বর জানতেন যে তাদের যে অভাব বা তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনা তিনি সম্পূর্ণ করেছিলেন তাদের সেই বৃদ্ধ বয়সে। অর্থাৎ এখানে আমরা যদিও এই অধ্যায়টা পাঠ করলে আমরা সেরকম দেখতে পাবো না যে তারা সন্তানের জন্য নিরন্তর প্রার্থনা করতেন, এটা নয়। কিন্তু ঈশ্বর জানতেন তাদের মনের ইচ্ছা, কারণ তারা মন থেকে চাইতেন যে তাদের একটা সন্তান হোক। তাই ঈশ্বর সেই সময়ের মধ্যে তার যে নিরূপিত সময়, সেই সময়ের মধ্যে ঈশ্বর যখন দেন, এমন সময় দেন যে সময় আমরা আশাও করতে পারি না যে এই সময় আমাদের জন্য এটা হতে পারে। কারণ ঈশ্বরের সমস্ত কিছু হচ্ছে মিরাক্কেল কার্য তিনি আমাদের জীবনে করে থাকেন। তাই আমরা দেখি যে
আমরা যখন প্রার্থনা করি, আমরা কিছুদিন প্রার্থনা করার পরে আমরা ক্লান্ত হয়ে যাই, শ্রান্ত হয়ে যাই, আমরা ওই দূর আর হবে না, ঈশ্বর আমাদের আর প্রার্থনা শোনেন না, ঈশ্বর আমাকে দেখেন না। আমরা তাই প্রার্থনা করা ছেড়ে দিই এবং আমরা অন্যের কাছে নিজেদেরকে বলতে থাকি যে অনেক তো প্রার্থনা করলাম, অনেক তো ডাকলাম, কিন্তু ঈশ্বর আমার প্রার্থনা শুনলেন না, ঈশ্বর আমাকে উত্তর দিলেন না। প্রিয় ভাই বোনেরা, আমি বলবো যে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে সদা সর্বদা, আমরা যে বিষয়ের উপরে আমার যে বিষয় আমি স্থির করেছি যে এই বিষয় আমার চাই, তাহলে আমাদের সেই বিষয়ের উপরে নিরন্তর প্রার্থনা করা উচিত। আমরা জানি অনেক পরিবারে এখন অনেক রকম অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম অশান্তি, অনেক রকম কোর্ট কাছারি, অনেক কিছু হয়ে যায়। কিন্তু ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন আদম হাওয়াকে, তিনি যেভাবে মনোনীত করেছিলেন এবং আদমের জন্য হাওয়াকে তার সাথী হিসেবে তিনি দিয়েছিলেন, সেইভাবে ঈশ্বর আমাদিগকেও আমাদের জীবন সঙ্গী হিসেবে একে অপরকে ঈশ্বর প্রেরণ করেছেন এই জগতে, এবং একে অপরের সাথে আমাদের থাকার জন্য ঈশ্বরই অনুমতি দিয়েছেন, তাই আমরা থাকতে পেরেছি। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে বলবো যে আমরা যেই বিষয়ের উপরে প্রার্থনা করি না কেন, সেই বিষয়কে আমরা যেন কখনো ঈশ্বরের সম্মুখ থেকে না সরাই, কারণ আমরা প্রতিনিয়ত প্রার্থনা যেন করে যাই। কারণ ঈশ্বর তার সময়ে, আমি বলেছি, ঈশ্বর যে সময় উত্তর দেবেন সে সময় আমরা চিন্তাও করতে পারি না, আমরা সেই সময় ভাবতেও পারি না, কারণ ঈশ্বর তার নিরূপিত সময়ের মধ্যে তিনি উত্তর দেন। আমাদের শুধু বিশ্বাস সহযোগে এবং তার আজ্ঞা এবং বিধি নির্দোষ রূপে পালন করার সহযোগে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আমরা যেন নিরন্তর এই এলিসাবেথ এবং সখরিয়ের মতো আমরা যেন ধার্মিক জীবনযাপন করি এবং প্রভুর যে আজ্ঞা সকল আমাদের জীবনের জন্য রয়েছে বা বিধি সকল রয়েছে, সেই সমস্ত যেন আমরা নির্দোষ রূপে, এখানে বলা হয়েছে বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন, অর্থাৎ তাদের জীবনে কোনো রকম কোনো দোষ যাহা মানুষের দৃষ্টিতে দোষ, তা কিন্তু ধরা পড়েনি। তাই এখানে তাদেরকে বলা হয়েছে যে নির্দোষ দিবে তাদের জীবন। আমরা জানি, আমরা রক্ত মাংসে মানুষ, আমাদের অনেক দোষ, আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যখনই বুঝতে পারবো যে এটা আমার জীবনের জন্য ভুল, এটা আমার করা উচিত, তাই আমরা যেন সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই এবং অনুতপ্ত হই। কারণ রক্ত মাংসের মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি, প্রতিনিয়ত আমাদের জীবনে আমরা অনেক পাপ করে থাকি, কিন্তু সেই থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় আমাদের প্রভু যীশু। আমরা সঙ্গে সঙ্গে যেন প্রভু যীশুর কাছে আমাদের সেই কথাগুলো জানাই এবং তিনি আমাদিগকে সেখান থেকে আমাদিগকে মুক্তি দেবেন এবং আমাদের প্রার্থনার উত্তর তিনি সঠিক সময়ে দেবেন। আমরা আরেকটি বাইবেল পদ দেখব, যে আরেকজনের কথা বলবো আমি এখানে, যে সেই অন্ধ বর্তিময় যাকে তিনি চক্ষু দান করেছিলেন। আমরা জানি যে যীশু যখন জেরুজালেম থেকে জিরিহতে যাত্রা করছিলেন, তখন পথের পাশে একজন অন্ধ ভিক্ষুক বসেছিল এবং সে যখনই শুনতে পেল যে যীশু সেই পথ দিয়ে যাচ্ছে, তখন সে কী করে চিৎকার করতে লাগলো, হে তিনি নাসরীতীয় যীশু, হে যীশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। অর্থাৎ সে তখনই যীশুকে দেখে বা তখনই তার মনে এটা হয়েছে তা নয়, তিনি হয়তো যিশুর নামটা যেদিন থেকে শুনেছেন সেই দিন থেকে তার যিশুর প্রতি যে বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা ছিল, তার জন্য সে হয়তো প্রতিনিয়ত অপেক্ষা করে যাচ্ছেন যে কবে সেই যিশুর সাথে তিনি মিলিত হতে পারবেন এবং কবে তিনি তার সেই জীবনের মিরাকেলটা দেখতে পাবেন। তাই তিনি যখনই শুনলেন যে যিশু সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তিনি চিৎকার করে বলতে থাকলেন যে, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি কৃপা করো। অর্থাৎ তার প্রার্থনা নিরন্তর তার প্রার্থনা ছিল যে সে জানতো যে ঈশ্বর প্রভু যিশু এই কাজটি করতে সক্ষম আছেন এবং তার দ্বারা এই সম্পন্ন হবে এবং তিনি দেখতে পাবেন। তার এই যে আশা, এই যে প্রার্থনা, তিনি কিন্তু কোনো দিন হয়তো বাদ দেননি, তিনি কিন্তু প্রতিদিন হয়তো জেগে রয়েছেন যে কবে যিশু এই রাস্তা দিয়ে যাবেন। তাই তিনি যে প্রার্থনা করেছিলেন এবং আমরা দেখি যে পরবর্তীতে যে যিশু যখন তার কাছে গেলেন এবং কি চাও, তুমি কি চাও, সে হয়তো অনেক কিছু, যে আমি এই অন্ধ আছি, আমার এই অবস্থার পরিবর্তন করো,
আমাকে ভালো কিছু দাও, আমার পরিবারের জন্য ভালো কিছু করে দাও, এটাই চাইতে পারতো। কিন্তু সে চায়নি, সে তার যেটা প্রয়োজন, সে যেটা প্রার্থনা করেছে সেই বিষয় তিনি চেয়েছেন যে আমি যেন দেখতে পাই, এই জগৎকে আমি যেন দুই চোখে দেখতে পাই। তখন যিশু বললেন যে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো, তুমি যাও। তারপরে আমরা দেখি সে দেখতে পেয়েছে। অর্থাৎ বর্তিময়ের এই যে বিশ্বাস, এই যে অবিরত প্রার্থনা, নিরন্তর তার যে প্রার্থনা একটা বিষয়ের উপরে, যে সে কোনোদিন কিন্তু সে ছেড়ে দেয়নি, হাল ছেড়ে দেয়নি। সে যতদিন না সে প্রার্থনা উত্তর পেয়েছে ততদিন কিন্তু সে নিরন্তর প্রার্থনা করে গেছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যেন সেই নিরন্তর প্রার্থনা করাটা আমরা যেন ছেড়ে না দিই। কারণ ঈশ্বর উত্তর দেন তার সময় মতো, আমাদের সময়ে কিন্তু না। আমার এখনই প্রয়োজন, তিনি কিন্তু এখনই দেবেন না। কারণ তিনি জানেন যে এই সময় যদি আমরা এই প্রার্থনার উত্তরটা পাই তাহলে আমাদের জীবনের জন্য তা হয়তো সঠিক হবে না, ঠিক হবে না। তাই তিনি আমাদেরকে তার সঠিক নিরূপিত সময়ের মধ্যে তিনি উত্তর দেন। তাই আমরা আসুন আজকে আমাদের ঈশ্বরের উপরে ভরসা রেখে আমাদের জীবনকে আরেকটি বার আমরা যাচাই করে দেখি যে আমরা কখনো ঈশ্বরকে ছেড়েছি কিনা, বা ঈশ্বরের কাছে প্রার্থনা যে বিষয়ে আমরা প্রার্থনা করছিলাম তা বন্ধ করেছি কিনা। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমাদের মনের কথাগুলো আমরা খুলে বলি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু তোমার কাছে এই বাক্য আলোচনা করা, প্রার্থনা করার সুযোগ পেয়েছি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ করি প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু আজকে এই প্রার্থনা শুনছেন, প্রত্যেকের জীবনে প্রভু তুমি তোমার আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকের মনে তুমি সেই বিশ্বাসকে দাও প্রভু এবং সেই দৃঢ়তা দাও প্রভু, যাতে আমরা তোমাদের বিশ্বস্ত থেকে নিরন্তর প্রভু তোমার কাছে প্রার্থনা করতে পারি প্রভু। আমরা জানি প্রভু আমাদের যা প্রয়োজন রয়েছে তা তুমি জানো প্রভু, কারণ তুমি সেই ওপর থেকে সমস্ত কিছু নিরীক্ষণ করো। আমরা যখন তোমার কাছে যাচনা করি প্রভু, তুমি আমাদের সেই সকল যাচনা শোনো প্রভু, এবং প্রভু তুমি জানো প্রভু যে আমার জন্য তা কখন সঠিক টাইম, সেই সময়ে তুমি আমাদেরকে উত্তর দাও। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা যেন প্রভু আমাদের নিরন্তর প্রার্থনা থেকে আমরা যেন দূরে না সরে আসি, আমাদের বিশ্বাস থেকে আমরা যেন হতাশা না চলে আসি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। প্রত্যেক খ্রিস্টীয় প্রিয় ভাই বোনকে আমার প্রভু যিশুর নামে আজকে আমি এই বিষয়ের উপরে আমি তোমার কাছে যাচনা করি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা আমি তোমাকে দিই প্রভু। আমার সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। আরেকটিবার সুযোগ দাও প্রভু, আমি যেন তোমার পথে বিশ্বস্ত রূপে চলতে পারি প্রভু, এবং আমি যেন সিদ্ধ রূপে তোমার পথে চলতে পারি। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।